রাধে রাধে বন্ধুরা, কৃষ্ণতুলি পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে গেছিলাম একটা বিয়ে বাড়িতে, একজন রিলেটিভস এর বিয়ে। আজকে 3টে বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল। সব জায়গায় কি আর যাওয়া সম্ভব বলুন? কারুর মন রাখতে গেলে কাউকে তো দুঃখ দিতেই হবে। যাই হোক, তাও তাড়াতাড়ি অফিস থেকে এসে রেডি হয়ে নিলাম। ফেসটা একটু শীট মাস্ক দিয়ে ফেসটাকে একটু হাইড্রেট করে নিয়েছিলাম, তারপর সাজুগুজু শুরু করে দিয়েছিলাম। খাটের মধ্যে সব ঢেলে নিয়েছিলাম, বিকজ আমি তো একা সাজছিলাম না, আমি মা বোন আমরা সবাই সাজছিলাম। তো যাই হোক, এই যে আমার সাজাগোজা হয়ে গেছে। আমি সাজার ভিডিও গুলো করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে। যাই হোক, সাজাগোজার পর ভাবলাম একটু দেখে নি কেমন লাগছে নিজেকে। এই যে মা বোন ওরাও অলমোস্ট রেডি। বোনকে আমি রেডি করিয়ে দিয়েছিলাম, বোন একটু মাকে হেল্প করে দিচ্ছিল, আমিও মাকে কিছুটা হেল্প করেছিলাম। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই গিফটটা নিয়ে আমি সত্যি, এত বড় গিফটটা নিয়ে শাড়ি পরে আমি আর পারছিলাম না। তারপর গাড়ি চলে এলো, গাড়িতে করে চেপে বসে পড়লাম। কিন্তু প্রচুর লেট হয়ে গেছিল সেদিনকে আমাদের। অফিস থেকে এসে রেডি হয়ে কোথাও বেড়াতে যাওয়া বা এই অনুষ্ঠান বাড়িতে যাওয়া ভীষণ কঠিন ব্যাপার। তার উপরে ছিল হচ্ছে রাস্তায় জ্যাম। মানে রাস্তায় এত জ্যাম, কোন রাস্তা দিয়ে গেলে গুগল ম্যাপে দেখছি সব দিকেই দেখছি রেড আর রেড। কোন রাস্তা দিয়ে গেলে যে পৌঁছাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। ছোটখাটো সিগন্যাল গুলো তাও সই পার হয়ে যাচ্ছিলাম, কিন্তু সব থেকে বড় বিপদে পড়েছিলাম ওই 1 নম্বর গেটের সিগন্যালটায়। মানে এয়ারপোর্টের এই সিগন্যালটায় দাঁড়িয়ে থেকে আমরা 45 মিনিট শুধু গাড়ির মধ্যে চুপচাপ বসেছিলাম। টুকটুক করে গাড়ি এগোচ্ছে আর দাঁড়াচ্ছে, এগোচ্ছে আর দাঁড়াচ্ছে। মানে একটা টাইমের পর ভাবলাম বোধহয় বিয়ে বাড়িতে আজ পৌঁছাতে পারবো না। আর যদিও পৌঁছাই, দেখবো বর বউ বিয়ে করে বাড়ি চলে গেছে। তারপর আমরা গিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়েছি। যাই হোক, সেই জ্যাম কাটিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসে উঠেছিলাম। আসলে বিয়ে বাড়িটা ছিল ব্যারাকপুরের ওদিকে। তো আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে বিরাটি হয়ে গেছিলাম। তো 6 লেনের রাস্তা হয়ে গেছে বলে এখন তো সাই সাই করে গাড়ি দৌড়াচ্ছিল। তো কল্যাণী এক্সপ্রেস হয়ে উঠে আমার খুব মজা লেগেছে। রাস্তাটা এত ফাঁকা থাকে, আমি যতবারই ওইদিকে যাই না কেন আমার ভীষণ ভালো লাগে। তা সবাই ফোন করতে শুরু করে দিয়েছে বিয়ে বাড়ি থেকে, আমার মামিরা দাদারা, যে কিরে কখন আসছিস। মোটামুটি যেতে যেতে রাতে 10টার কাছাকাছি বেজে গেছিল, এক্সাক্ট মনে নেই। এই যে পৌঁছে গেছি ব্যাংকুয়েটসে। এই ব্যাংকুয়েটসটা অনেকেই হয়তো চিনবেন যারা ব্যারাকপুরের দিকে থাকেন, কামধেনু ব্যাংকুয়েটস। তো যাই হোক, এই যে গেটটা সাজিয়েছে, আমরা ঢুকে পড়েছিলাম। আমি তো ভাবলাম এই রে বিয়ে বাড়িটা বোধহয় পুরো ফাঁকা। দেখে যা মনে হচ্ছিল সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে। তাও আমরা ঢুকলাম 3জন মিলে। তা আস্তে আস্তে দেখছিলাম যে লোকজন টুকটুক করে বেরোচ্ছে। তো বোঝার চেষ্টা করছিলাম যে অ্যাকচুয়ালি কি হচ্ছে ভেতরে। ফাঁকা হয়ে গেছে, আমরাই কি সবার শেষ? এইভাবে দেখতে দেখতে তারপরে দেখলাম না, বিয়ে অ্যাকচুয়ালি হচ্ছিল তখনও। মানে হ্যাঁ, ওই সম্প্রদান হচ্ছিল, আর লোকজনও বেশ যথেষ্টই ছিল। আসলে এই শহর কলকাতায় এখন আর রাত্রি 10টাটা ঠিক 10টা হয় না, ওই সন্ধেই বলা যায়। তারপর আমরা হাঁটতে হাঁটতে বিয়ে বাড়ির ভেতর ঢুকে একটু ভাবলাম আগে বর বউকে একটু দেখে নি। তো এত ভিড় ছিল, বর বউকে দেখতে পাইনি। তারপর এই যে এটা ছিল মেয়ে বসার জায়গা। তারপর এই যে আমার মামি দিদি, আমার 2 মামি, আমার দাদা জামাইবাবু সবার সাথে একটু ছবি তুলছিলাম। তারপর বিয়ে বাড়িতে রিলেটিভসদের সাথে দেখা হলে তো গল্প। অ্যাকচুয়ালি বিয়ে বাড়ির না এটাই মজা, যে রিলেটিভসদের সাথে অনেক দিন পর এই ব্যস্ত জীবনে সবার সাথে দেখা হলে গল্প, ইয়ার্কি, আড্ডা, মজা, এটাই সব থেকে বড় ব্যাপার। তারপরে এই যে বর আর বউ, আমাদের নতুন বর আর নতুন বউ, নতুন কনে, তারা সবে অর্ধেক বিয়ে করে উঠেছে। যারা রিলেটিভরা বাড়ি যাবে তাদের সাথে ছবি টবি তুলছিল। তারপর আমি একটু বিয়ে বাড়িটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছিল। অফিস থেকে এসেই যেহেতু রেডি হয়ে বেরোতে হয়েছিল, তো সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। তাই চলে গেলাম স্ন্যাক্স কাউন্টারে। ছিল কফি, ভেজ পকোড়ার মধ্যে ছিল পনির পকোড়া, আর একটা ভেজ পকোড়ার সবজি দিয়ে বানানো ছিল। দেন ছিল ফিশ বল আর চিকেনের একটা আইটেম, আর সাথে ছিল জিলিপি, পান। তারপরে ওইদিকে আইসক্রিম ছিল, মকটেল কাউন্টার্সও ছিল।
সেখানে কিছুটা সিটিং অ্যারেঞ্জমেন্টও করা ছিল। তো সেখানেও লোকজন ভালোই বসে স্ন্যাক্স খাচ্ছিল। মানে আমি বুঝলাম গিয়ে যে অ্যাটলিস্ট আমি লেট নই একা। তারপরে আমি চিকেনের এই রেসিপিটা, অ্যাকচুয়ালি আমার নাম মনে নেই, বাট হ্যাঁ মোটামুটি ভালোই ছিল। আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, এরকম চট করে সব জায়গায় খাওয়া হয় না। আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই ফিশ বলটা। মানে হ্যাঁ, এই চিকেন আর ফিশ বলটাই ভালো লেগেছে, পানির পকোড়াটা ওকে ওকে ছিল। যাই হোক, আমার বোন বললো আমাকে একটু খাইয়ে দে, তাই ওকেও খাইয়ে দিলাম। আর আমার মা যেহেতু চিকেন খায় না, মাকে বললাম, মা বললো ভালো হয়েছে। হ্যাঁ, মকটেলটা কিন্তু বেশ ভালো ছিল। তারপরে একটু ক্যাদ মারছিলাম, আমার বর আসেনি এখনো, সে আবার আর একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে গেছিল। তাই ভাবলাম একটু একা একাই একটু ছবি টবি তুলে নি। তারপর একটু ভাবলাম বিয়েটাই দেখে আসি। এই যে এখানে সপ্তপদী হচ্ছিল, সে তো মানে অনেক, মানে এত লোকজন, বিয়ে দেখতে ভিড়, ফটোগ্রাফার দাদাদের ভীষণ অসুবিধা হচ্ছিল ফটো তোলার জন্য। আর আমি তো ফটো তোলার সুযোগই পাচ্ছি না, সামনে এত মানুষ দাঁড়িয়ে। তারপরে যাই হোক বিয়ে টিয়ে দেখলাম। তো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভালো লাগছিল, আর ওয়েট করছিলাম আমার বরটি কখন আসবে। আর যেটা দেখতে দেখতে ঠিক 1 বছর আগে নিজের বিয়ের কথাটাও কিছুটা মনে পড়ে যাচ্ছিল। সত্যি সেই স্মৃতিগুলো স্মৃতির পাতাতে এমন ভাবে থেকে যায় যেন মনে হয় এই সেই দিনকার ব্যাপার। তাই অন্য কারোর বিয়ে দেখলে বেশ ভালোই লাগে। আর এই যে আমার বর চলে এসেছে, তাকে নিয়ে সোজা বিয়ে বাড়িতে চলে এসেছিলাম। সবার সাথে পরিচয় করালাম, সেও নতুন বর, সবার সাথে পরিচয় হয়নি। তারপর চলেছিলাম খাবার জায়গায়, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল, আমার বর 12টা নাগাদ ঢুকেছিল। তা আমি কি খাবো সেই সময়, অনেকটা রাত হয়ে গেছে, খাবার দাবার কি আছে, তাই একটু আগে স্যালাড নিয়ে নিলাম। তো স্যালাড নিয়ে তারপরে দেখছিলাম কি কি আছে, পাশে দেখলাম ফিশ বাটার ফ্রাই আছে। তো ফিশ বাটার ফ্রাইটা নেওয়ার পর দেখলাম না, বেশ গরম গরমই ছিল তখনও। ফিশ বাটার ফ্রাই ছিল, পোলাও ছিল, কুলচা ছিল, আর কি একটা ছিল যেন, ডাল মাখানি ছিল। এই যে আমার বোন ডাল মাখানি দিয়ে খাচ্ছে, আমি ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, একটু খেয়ে বল। তাই ওর খেয়ে টেস্ট করে দেখে বলছিল কেমন হয়েছে। দেখলেন আপনারা লুকটা। তারপর আমার কর্তা দেখি একটা ফিশ বাটার ফ্রাই শেষ করে আরো একটা নিয়ে নিয়েছে। মাকেও জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, ভালো হয়েছে। তারপর কর্তা বলল বিরিয়ানিটা খেয়ে দেখো, বেশ ভালো হয়েছে। আমি বিরিয়ানিটা নিয়ে মস্ত বড় একটা আলুর সাথে বসে পড়লাম। এদিকে আমার মা বিরিয়ানি টিরিয়ানি কিচ্ছু না খেয়ে বললো আমি শুধু মিষ্টি খাবো বাটার ফ্রাই এর পরে, তাই মিষ্টি খেলো। তারপর আমরা বাড়ি চলে এলাম। তখন বাজে মোটামুটি রাত্রির 1টা। যাই হোক, আমি মা বোন আমরা ক্যাবে করেই ফিরে এলাম। আমার বর যেহেতু সেই রুবি থেকে বাইক চালিয়ে গেছিল, তো বাইকটাকে তো আর রাস্তায় রেখে আসা যায় না বলুন, তাই সে আলাদাই আসছিল। যাই হোক, এই করতে করতে আমরা বাড়ি ফিরে এলাম। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।